মহান মুক্তিযুদ্ধের নির্মমতার এক জীবন্ত সাক্ষী হয়ে দীর্ঘ ৫৫ বছর ধরে পাকিস্তানি বাহিনীর ছোড়া গুলি বহন করছেন মমতাজ আলী। দারিদ্র আর অস্ত্রোপচারের ভয়ে এতদিন চিকিৎসা না হলেও অবশেষে স্থানীয় তরুণদের উদ্যোগ ও চিকিৎসকদের আন্তরিকতায় মুক্তি মিলেছে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় পেটে গুলিবিদ্ধ হন নেত্রকোনা দুর্গাপুর উপজেলার মমতাজ আলী। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা আর অস্ত্রোপচারের ভয়ে শরীরে সেই গুলি নিয়েই দিন কাটান তিনি। এতদিন আমার আব্বার মুক্তিযুদ্ধার সময় গুলি গাইছে, আমরা অবস্থা ভালো ছিল না রেখে আবার আপনার চিকিৎসা করতে পারছি না। এখন সরকারি থেকে আমার আব্বার চিকিৎসা চলেছে। রুগী এখন আল্লাহ দিলে আপনারা দোয়া কিছু সুস্থ আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য প্রকাশ পেলে স্থানীয় তরুণরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সম্পূর্ণ বিনামূল্যে সফল অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণ করেন চিকিৎসকরা। এই মানুষটা লাল সবুজের বাংলাদেশের জন্য কিন্তু নিজের শরীরে এই ৫৫ বছর বুলেটটি বয়ে বেরিয়েছিলেন। এটা আমাদের আসলে আমাদের দায়িত্ববোধ থেকে এবং সবার প্রতি অনুরোধ থাকবে এই মানুষটির পাশে দাঁড়ানো। এই মানুষটি যেন জীবনের শেষ প্রান্তে এই মুক্তিযুদ্ধের স্বীকৃতিটুকু পেয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে ৭৫ বছর বয়সী মমতাজ আলী সুস্থ আছেন এবং কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। উদ্ধার হওয়া গুলিটির বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আমরা নিশ্চিত হওয়ার জন্য একটা এক্সরে করি। এক্সরে করে দেখা গেল হ্যাঁ আসলে এটা একটা অনেক বড় বুলেট তার পেটের নিচের অংশে আছে এবং দেখে আমরা নিশ্চিত হলাম যে এটা হাড়ের সাথেও লাগানো বা কোনো মেজর অঙ্গের সাথেও এটা কোনো যোগাযোগ নেই। তখন আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা অপারেশন করে বের করবো এবং অপারেশনের জন্য আমরা আনুষঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং গতকাল আমাদের হসপিটালে আমরা অপারেশনটা সম্পন্ন করি এবং বুলেটটা পুরোটাই আমরা বের করতে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ করছি, ওনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। আপাতত বুলেটটা আমাদের সংরক্ষণে আছে। ৫৫ বছরের যন্ত্রণা শেষে শরীর থেকে বের হয়েছে মুক্তিযুদ্ধের সেই গুলি। তবে মমতাজ আলীর শরীরে বহন করা ক্ষত আজও স্মরণ করিয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার ইতিহাস। শাহিন আলম, নিউজ ডেস্ক।